আমাদের 32তম বর্ষে পদার্পণ করেছে আমাদের পুজো। প্রত্যেক বছরই দর্শনার্থীদের জন্য আকর্ষণ পুজো মণ্ডপ সাজানো হয়। এই বছর কিরকম ভাবনা চিন্তার মধ্যে সাজানো হয়েছে? আমরা এবছর আমাদের ক্লাব কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের সমাজ ব্যবস্থায় নারী শক্তিকে জাগ্রত করার জন্য এবং আমাদের ভারতবর্ষে যে সমস্ত সৈনিকরা দেশের জন্য প্রাণ বিসর্জন করছেন, রিসেন্টলি একটা ঘটনা আমাদের ভারতবর্ষের মধ্যে ঘটেছিল। সেখানে আমাদের সরকার যে সিন্দুর অপারেশনকে নিয়ে যে একটা কার্যক্রম খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছে, সেইটাকে সামনে রেখে এবং সমাজকে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে আমাদের যে শক্তি, নারী শক্তি এবং সৈন্য শক্তি, সেটা যাতে কোনো রকমভাবে কোনো অসুরের দ্বারা পিষিত না হয়ে আমাদের সমাজ ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে চলে, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা চিন্তাভাবনা করে আজ এই বছরের থিমকে আমরা তুলে ধরেছি। এই বছর সমস্ত সরকারি নিয়ম যে প্রটোকল রয়েছে, সেই প্রটোকল মেনে কি পুজো করানো হচ্ছে? হ্যাঁ, আমরা সেই প্রটোকল মেনেই পুজো করছি এবং সরকারি প্রটোকল হিসাবে কিছু আমাদের কমিটিতে, যেমন সরকার, রাজ্য সরকার থেকে যে সমস্ত ফটোগুলো, ব্যানারগুলো করতে বলেছিলেন, যে মেসেজটা দিয়েছিলেন, সেই প্রটোকলকে নিয়েই আমরা সমস্ত পুজো কমপ্লিট করছি। এই অপারেশন সিঁদুর নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একটা প্রশাসনিক চাপ থাকে, ফারাক্কায় কি এরকম? না, আমাদের ফারাক্কায় সেরকমভাবে প্রশাসনের দিক থেকে, এবং মেসেজটা যে আমাদের সমাজ ব্যবস্থায় যে শক্তির দরকার, যে ছোট ছোট ইনসিডেন্টগুলো যে একসময় বড় হয়ে দাঁড়াচ্ছে, সেই অসামাজিক ইনসিডেন্টকে দমন করার জন্য আমাদের প্রশাসনের দিক থেকে যেরকম কোনো গুরুত্বপূর্ণ চাপ নেই, আমাদের ক্লাব থেকে সেই জিনিসটাকে মেনটেন করা হচ্ছে। সাহায্য করছে প্রশাসন আমাদেরকে তাদের এবছর হয়তো ম্যান পাওয়ার কমের জন্য সিকিউরিটি দিতে পারেননি, তবে এখানে পেট্রোলিং করে যায় সকাল সন্ধ্যা এবং রাত্রিবেলাও আমাদেরকে এখানে পেট্রোলিং এর জন্য ঘুরে যায়, দেখে যায় যে কিভাবে পুজো সুষ্ঠুভাবে সাফল্য হচ্ছে কিনা। রাজ্য সরকারের যে অনুমোদন 1,10,000 টাকা আপনারা পেয়েছেন? হ্যাঁ, আমরা পেয়েছি। এই যে টাকাটা পেয়ে আপনাদের কতটা উপকৃত হচ্ছে? আমরা এই সমস্ত যে অনুদানগুলো পেয়েছি, সেটা জনসমাজের যে কিছু সাহায্যমূলক কাজকর্ম রয়েছে, সেই কাজে আমরা সেটাকে ইউটিলাইজ করেছি। বাট পুজো সম্পন্ন করার জন্য যে সমস্ত যে বাজেট, সে বাজেটগুলো আমরা আমাদের যে ক্লাব সদস্য রয়েছে এবং আমাদের গ্রাম, যে চারপাশে যে গ্রামগুলো রয়েছে, তাদের কাছ থেকে সাহায্য নিয়েই আমরা এই পুজোটাকে সম্পন্ন করছি। আমার নাম সুবল চন্দ্র দাস, প্রেসিডেন্ট এই ক্লাব, যুবক সংঘ, চৌকিগ্রাম যুবক সংঘ।